টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে নেত্রকোনার হাওরের ধান। একমাত্র ইরি বড় ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। তারপরও আশা ছাড়েনি তারা। পানির মধ্যে ধান কাটছেন কৃষকরা। তবে উঁচু এলাকার ধান কাটতে সার্বিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। নেত্রকোনা প্রতিনিধি দেবল চন্দ্র দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। বৈশাখের শুরুতে হাওরে ধান কাটা শুরু হলেই কৃষকদের মাঝে দেখা দিত উৎসব আমেজ। হাওরের সকলে মিলে দিনে ধান কাটা আর রাতে চলত মাড়াই। সময় বাঁচাতে হাওরেই কাজের ফাঁকে সেরে নিত খাবার, আর বাড়ির পাশে কৃষানীরা করত ধান সেদ্ধ ও শুকানোর কাজ। কিন্তু এবার তার ব্যতিক্রম। গেল কয়েকদিন আগে অতিবৃষ্টিতে পানি জমে হাওরের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। চোখের সামনে তলিয়ে গেছে পাকা ফসল। দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। ধান তো কাটন লাগবো, না কাটলে তো কায়াম করতে খাওয়ার তো নেত্রকোনা শহরে পূর্ব চাষ লইয়া খাল্লাদি টানা মোহনগঞ্জ মদন টানা তিন টানা শেষ। যে কারণে একটা কৃষক এই ফাইনের মধ্যে লামিয়া ধান কাটার মতো পরিবেশ নাই, আর ঝুঁকের পরিমাণটা খুব বেশি। পানির কারণে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে না পারায় শ্রমিক দিয়ে কাটতে হচ্ছে। এদিকে শ্রমিকের সংখ্যা কম, অন্যদিকে বেশি মূল্য দিয়েও ধান কাটতে পারছেন না কৃষকেরা। নষ্ট হচ্ছে পাকা ধানও। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করছে সরকার, তবে প্রকৃত কৃষকদের প্রণোদনা দেওয়ার দাবি ভুক্তভোগীদের। যে কালকে কাটবাম, পরে একদিনই পানি আইসা এটা তল করে বলছে। অনুদান যদি কোনো সরকার থেকে আসে, ওরা যদি পাই, ঠিক আছে, তাই লাগে এটা কার্যকর হোক। ফসল কাটতে স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলকে নিয়ে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আমরা নিজেরাও মাঠে যাচ্ছি, আমাদের জেলার কর্মকর্তারা সহ যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা একেবারে মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান, জনপ্রতিনিধি বা তাদের কথা বলছি যে আপনারা শুধু মেশিন না, আমরা অন্যান্য যে ম্যানুয়ালি কাটার জন্য আমরা পারিবারিক শ্রম সহ সবাই যাতে আমরা দ্রুত কাটতে পারি। এবছর জেলায় 1,85,547 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওর এলাকায় আবাদ হয়েছে 41,063 হেক্টর জমিতে, যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 9,500 হেক্টর ফসলি জমি। এসএ টিভি নিউজ ডেস্ক।